সমস্যা দেখা দিল। ৮ মাস আগে আমি বাড়ি চলে এসেছি। সে আগে কাটা হয়েছে। মূলত হবে ৪-৫ দিন। তো বন্ধুরা, চলে এলাম আবার আজকে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। তো আজকের মূলত কথা কিছু আছে যে আমি কি করি। আমি এখন কিছু করছি না, কিন্তু আজ থেকে ১ বছর আগে আমি ছিলাম সুরাট, গুজরাটে। ওখানে মাইক্রো সেটিং মানে শিখতে গেছিলাম, কিন্তু ঘড়িতে কাজটা করতাম। কিছু ঘড়ি মানে স্টিলের ঘড়ি থাকতো। সেই স্টিলের ঘড়িতে আমি ডায়মন্ড গুলোকে বসাতাম। সেই কাজই করছিলাম। এবার আমি এই কাজটা শিখে হবে ৮ মাস মতো কি ১০ মাস মতো করেছিলাম। তারপরে একটা আমাদের পরিবারে বড় সমস্যা হলো। বড় একটা সমস্যা দেখা দিল। সেই জন্য আর কি ওখানে আর থাকা হলো না। তো এখান থেকে আমি মূলত বাড়ি চলে এসেছি। হবে প্রায় ৮ মাস আগে আমি বাড়ি চলে এসেছি। সে ৮ মাস থেকে আমি আর কিচ্ছু করছি না। একদম বসে আছি। তাই এখন ভেবেছি যে আমাদের দাদারা যেসব কাজ করে, মানে তারা তো চাষাবাদ করছে। তো সেই চাষাবাদ নিয়ে আমিও এখন আছি। এই দেখুন, আমাদের এটা পাটের ক্ষেত। মূলত এটাই আমরা এখন করছি। আমাদের এইটাই কাটা হয়েছে। এইদিকে দেখুন আমাদের। তো মূলত দেখুন আমরা এই যে আমাদের এই জমিটা, এটা আমরা পাট দিয়েছিলাম। তো এই পাটগুলোকে কাটা হয়েছে। মূলত হবে ৪-৫ দিন। পাটগুলোকে আমরা কেটেছি। এইদিকেও আছে দেখুন। এইদিকেও এই পাটগুলোকে আমরা কেটেছি। এই পুরো জমিটা যেটা দেখছেন লম্বা করে লাইন করে যে পাটগুলো আমরা দিয়ে রেখেছি, এটাকে আমরা মেটোজাগ বলে যাচ্ছি। এটাকে দিয়ে রাখা হয়েছে। এটাকে যে দিয়ে রাখা হয়েছে, এগুলো দিয়ে রাখার কারণ হচ্ছে আমাদের যে একটা যে মূলত দেখছেন এই যে পাটগুলো রেখেছি, এইগুলোকে ৪-৫ দিন থেকে রাখা হয়েছে। এই যে সব দেখছেন, এগুলোকে আমরা কি করব, এবার এগুলোকে বাঁধতে হবে। বেঁধে আমরা ডোবায়, মানে আমাদের ডোবা আছে মানে পুকুর যেটাকে বলা হয়, এগুলোকে জাগ দেবো। জাগ দেওয়া বলতে এগুলো পচাতে হবে, পচিয়ে তারপর এগুলো থেকে আমরা ছালটা পাবো। সেই ছালটাই বিক্রি হয়। তাহলে কি করবো, আপনারা যদি দেখতে চান যে কিভাবে আমি এসব করি, এইসব যে এগুলো সব পার্টিরই কেস, আমাদের কিছু না, এগুলো আমাদের না, আমাদের শুধু এই লাইনটাই ছিল। এটা কাটা হয়ে গেছে। আমরা আমাদের এইদিকেও আছে, ওইদিকেও আছে, ওইদিকেও আছে। তো আমাদের প্রায় ৫-৭ বিঘে মতো, ৫ বিঘে, ৫ বিঘে ৬ বিঘে মতন পাট দেওয়া আছে আর কি। তো সেটাকে আমাদেরকে কাটতে হবে। আমাদের মূলত এইটুখানি কাটা হয়েছে। এখন আপাতত এইটুখানি কাটা হয়েছে। তো এটাকে এরপর থেকে আমরা কাটতে লাগবো। এখন তো পানি আসেনি, মানে প্রত্যেকবার এক সময় বন বান হয়ে যায়। উম, জল ঢুকে যায় পুরো, এগুলোতে সব জল ঢুকে যায়। এবার জল ঢোকেনি এখনো। তো এখনো জল ঢোকেনি। এগুলো এখন আমরা কি করছি, ওই জন্য কাটতে পারছি না। তো যদি জল ঢুকে পড়তো কাটতে হতো। এই দিকটা আমাদের মানে মরা লেগেছে। এগুলো মরছিল, পাটগুলো মরে যাচ্ছিল। সেই জন্য আমরা এগুলোকে কেটে দিলাম, এইটাকে আগে রাখলাম। তো এগুলোকে কালকে আমরা নিয়ে গিয়ে বেঁধে নিয়ে গিয়ে জাগ দেবো। সেগুলো যদি আপনারা দেখতে চান যে কিভাবে এগুলোকে জাগ দেওয়া হয়, কিভাবে ছাড়ানো হয়, ছালটা কিভাবে বার করা হয়, তাহলে আপনি আমার সাথে আমার এই চ্যানেলের মাধ্যমে আমার সাথে জুড়ে থাকতে পারেন।